হ্যালো। তো এখন বাজে অলমোস্ট 150, মানে দুটোর কাছাকাছি। 150 একটু আগে আমি দেখে আসলাম, দুটোর কাছাকাছি বাজে। আমার অ্যাকচুয়ালি আমাদের আজকে একটা প্রমোশনাল ওয়ার্ক ছিল, একটা কাজ ছিল, বাট সেটার কল টাইম ছিল 12টায়, মানে আমার 12টায় সেখানে পৌঁছানোর কথা। বাট সকাল থেকে রেডি হয়ে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা আমি বসে আছি, অলমোস্ট 2 ঘন্টা বসে আছি আমরা। বাইরের ওয়েদার এত বাজে, মানে ঝেপেও বৃষ্টি হয়ে যাচ্ছে না একবারে, আবার এমন না যে বৃষ্টি কমছে। ভীষণ মানে কী বলবো, ভীষণ ইরিটেটিং একটা ওয়েদার। বিশেষ করে কাজের দিনগুলো এই ওয়েদারটা মানা যায় না। তো আমাদের যেখানে 12টা যাওয়ার কথা, সেখানে ভেবেছিলাম পোস্টপন করে নেবো পুরোপুরি ডেটটা। তো ওরা জানালো যে পোস্টপন না, ডেট পোস্টপন না করে একটু টাইম পোস্টপন করলে ওদের কোনোরকম কোনো প্রবলেম নেই। তো ওয়েট করছিলাম। তো এখন দেখছি এক্সট্রিম লেট হয়ে যাচ্ছে, এখনও পড়ছে, বাট ঝিঝি করে গাড়িতে গেলে পরে ভিজে যাব। তবু একটা রিস্ক নিয়ে বেরোচ্ছি, কিছু করার নেই, কাজ আছে। রেডি হয়ে বসে আছি, কাজটা মেটাতে হবে, অলরেডি ইটস টু লেট। তো চলো তোমরা আস্তে আস্তে দেখো কাজটা আজকে কোথায়, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, কিভাবে শ্যুট করছি, কিভাবে কি করছি। তো টাটা। ভীষণ ভীষণ ইরিটেটিং লাগছে আপাতত, মানে কেন পুরোপুরি 2 মিনিটের জন্য বন্ধ হলেও আমরা সেখানে পৌঁছে যেতে পারি বা কাজগুলোকে মিটিয়ে নিতে পারি, মানে 1 মিনিটের জন্য পুরোপুরি বন্ধ হচ্ছে না, একেবারে মানে একেবারে ঝিরি, যেটা কিনা দেখে মনে হচ্ছে পড়ছে না, বাট গাড়ি চালালে পরে ওই মানে আমরা পুরো ভিজে যাব পুরো। তো জানি না ওখানে জ্যান্ত অবস্থাতে এরকম শুকনো অবস্থাতে পৌঁছাতে পারবো নাকি পুরোপুরি ওয়েট হয়ে ঢুকবো। আর ছাতা গাড়িতে করে যাওয়ার সময় নিয়েও লাভ নেই, ছাতাতে কোনো কাজই দেবে না। আর আমার না মানে ছাতা ধরতে পারি না, গাড়িতে বসে পর ছাতা পেছনের দিকে টানে, তো আমি ওই জিনিসটা করতে পারি না। দেখি কতটা না ভিজে পৌঁছানো যায়। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনো। ফাইনালি চলে এসেছি ভিজতে ভিজতে। কাজটা ছিল ইন্ডিয়ান সিল্ক হাউসেরই একটা স্টোর ভিজিটে প্রমোশনাল ওয়ার্ক, অনেকগুলো শাড়ি ওদের প্রমোশন করবার ছিল। তো আমরা খুব লেটে পৌঁছাই, ভিজে পৌঁছাই, খুব বাজে একটা অবস্থা হয়, কিন্তু খুব স্মুথলি কাজটা সেদিকে করে বেরোতে পেরেছি একমাত্র স্টোরের স্টাফদের জন্য। মানে ওদের বিহেভিয়ার থেকে শুরু করে এতটা হেল্পফুল, ওরা এতটা ভালোভাবে কাজটা বেরোতে পেরেছে। পুজোর শাড়ি আর ব্লাউজ পেয়ে গেছি। পুজোর সাজ আমি 2 মাস আগে থেকে শুরু করছি, আমার সাজতে টাইম লাগবে, তাই আমি এখন যাচ্ছি চেঞ্জ করতে। টাটা। ইমা আমি ভাবলাম আমি ঘুরছি সেটা আসবে, আমার ফোনটাও ঘুরে গেল আমার সাথে। গেস দ্য কালার, সবাই বলো এটা কি কালার, গেস দ্য কালার। ওই সবাই বলে নাকি কমেন্ট বক্সে করে জানো তোমরা এই কালারটা চিনতে পারছো, এটা কি কালার বলো তো, এটা কি কালার বলো তো তোমরা কমেন্টে। আমি পুজোর জন্য শাড়ি ফিক্স করে নিয়েছি, বাট এখন আমি অনেকগুলো অপশন ট্রাই করবো। মানে 4 দিনের জন্য 4টে শাড়ি লাগবে, তো তাই জন্য 4 দিনের জন্য 4টে শাড়ি নিতে এসেছি। আর আমাকে এখানে অনেক অনেক শাড়ির কালেকশন দেখাচ্ছে। ও তোমার নাম কি জানো? দেবী। দেবী আমাকে প্রচুর প্রচুর কালেকশন দেখাচ্ছে, এটাতে আমি পাগল হয়ে যাচ্ছি। আপাতত এই শাড়িটা ফার্স্টে ভেবেছিলাম ভালো লাগবে না আমার উপর, বাট করার পর খুব একটা ক্লাসি ব্যাপার আছে। আরও শাড়ি দেখি। আগের দিন ওই কার্ডটাই খারাপ লাগছিল না, আমি যাচ্ছি স্ট্রাগল বিহাইন্ড দ্য সিন, কারণ এখানে ব্লাউজ পিস রয়েছে সুন্দর। এটা ডাবল ব্লাউজ পিস বলছিল না আপনাকে, ওই আগে এমনি তো ডাবল একই কালারের 2 ব্লাউজ পিস, একটা অফ হোয়াইট দিয়েছে, একটা রেড দিয়েছে। রেড, হ্যাঁ বাটার গ্রিনটা না, ওই যে ওটার অফ হোয়াইট দিয়ে রেড ছিল না। এখানে ও দায়িত্বে চলে এসেছে শাড়ি ধরে। কি হলো হাতে? বাইরের ওয়েদার খুব বাজে, দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। আমি অনেক দিন ধরে বলছি রেইনকোট পরে ঘুরবো। জিডিও যাবি? এটা হলো আমার অষ্টমীর শাড়ি বা দশমীর শাড়ি, যাই বলো। আপাতত ব্লাউজ পিসটা এইভাবে নিয়ে ঘুরছি, যেটা আমি এখন বেরিয়ে বানাতে দেবো যদি নিই। তো আপাতত এখানে 3টে শাড়ি শ্যুট ডান, অলমোস্ট ডান। আর একটা করার কথা ছিল, কিন্তু আজকে প্রচুর লেট হয়ে গেছে আর ওয়েদার খুব খারাপ, পরে দেখাচ্ছি একটু পরে।
একটুখানি কমলে পরে বেরিয়ে যেতে হবে, তো আর ওয়েট করা যাবে না। তো আমাদের আজকের মতো শ্যুট কমপ্লিট। আরও কয়েকটা শাড়ি করার কথা ছিল, মানে পার্সোনালি আমার ভালো লেগেছিল, কিন্তু এতক্ষণ হয়েছে এসেছি আজকে, এত ওরকম করছিস কেন বল, আমি এতটা টাইম চলে গেছে যে আর হচ্ছে না। আর ভাবলাম একটু যদি কোনো মুহূর্তে বৃষ্টিটা কমে তো তাড়াহুড়ো করে বেরিয়ে যাব, যার জন্যই তাড়াতাড়ি করে চেঞ্জটা করে বসলাম। কিন্তু দেখছি বৃষ্টি আরও বাড়ছে, মানে বৃষ্টি কমার তো নামই নেই। আমি বিল করে আবার বিল ওখানে রেখে দিয়েছি, বিল পার্সেল টার্সেল নিয়ে রেখে দিয়েছি মিথ্যে। তো তুই বাচ্চাদের মতো খেলা খেলছিস নাকি মিথ্যে? মানে মিথ্যে কথা, মানে মিথ্যে করেছি তো। যাই হোক, তো বেরোতে পারছি না আপাতত, কারণ খুব বৃষ্টি হচ্ছে। বসে বসে জল খাই, চা খাই, যাই না কখন বেরোতে পারবো, বেরোতে পারলে বলে জানতে। পুরো দোকানটা একবার আমি দেখিনি না, পুরো দেখাইনি আমি। এই যে সুন্দর সুন্দর কালেকশন, যারা ইন্ডিয়ান সিল্ক হাউস ভিজিট করবে ভাবছো, তারা এখানে সেই সুন্দর সুন্দর কালেকশনগুলো ট্রাই করে নিয়ে যেতে পারবে। এখানে প্রচুর ব্লাউজের কালেকশনও তোমরা পেয়ে যাবে। ও আরেকটা জিনিস, মেন্স কালেকশনও কিন্তু এখানে আছে। যেটা বলছিলাম, এখানে তোমরা মেন্স কালেকশন অ্যাভেলেবেল পাবে। মানে কেন শুধুমাত্র মেয়েরা এত সুন্দর সুন্দর শাড়ি পরে, বা বউরা কেন এত সুন্দর সুন্দর শাড়ি পরে সাজবে, এখানে প্রচুর পাঞ্জাবি কালেকশন পাবে। এইটা তো আমি ভিডিওতে খুলে দেখাতে পারবো না, কারণ এটা মানে আমি আমার ডিপার্টমেন্টটা দেখবো, মেয়েদের ডিপার্টমেন্টটা দেখবো, শাড়ির ডিপার্টমেন্টটা। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এদিকে ম্যানিকিউরটাও পরানো আছে, বাট বোঝানো যাচ্ছে না। আমি যখন বাইরে যাব তখন দেখাবো যে বাইরে থেকে মানে এক্স্যাক্টলি কী টাইপের কালেকশনগুলো আছে মেন্সে। আর এখানে যে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা তো কেউ যায়, যদি বোঝা যায়, শুধু কালারটা দেখুন, বোঝা যাচ্ছে না। যাচ্ছে না? এটা পুরো বাটন গ্রিন একটা কালার, মানে ক্যামেরাতে মানে ভিডিওতেও সুন্দর আসছে, ভিডিওতে জানা সুন্দর আসছে, তার থেকে অনেক গুণ সুন্দর সামনাসামনি দেখতে, তাই না? ইয়ার কি করছিস না? সত্যি তো, হ্যাঁ, খুব ভালো দেখতে। তো এইগুলো ছিল ওদের ওয়েডিং কালেকশন, মানে পুরো বেনারসি কাতান এগুলোর কালেকশন, যেগুলো খুলে দেখানো পসিবল না। আমাকে যে শাড়িগুলো পরানো হয়েছিল সেগুলোর যদি মানে পরানো হয়েছিল, মানে আমি যে 3টে শাড়ি পরেছিলাম ওগুলোর যদি, বা এর আগের দিনও 3টে পরেছিলাম, সেগুলো আমি দেখিয়ে দেবো যদি পসিবল হয়। ওগুলোর যদি প্রাইস কেউ জানতে চাও তো আমাকে একবার টেক্সট করো। ওগুলো আমি তো ভিডিওতে বলিনি, তো ওগুলো আমি আলাদাভাবে বলে দেবো। আর আমি এখানে দেখাচ্ছি যেগুলো আমার খুব পছন্দ হয়েছে। তোমরা যদি এখান থেকে মানে কিছু মানুষের থাকে না যে একদম লোয়েস্ট কী আছে, বা একটু বাজেট ফ্রেন্ডলি, ভালো সুন্দর, তো আমার এখানে এসে না এত মানে গর্জিয়াস শাড়ির মধ্যে যে শাড়িগুলো সব থেকে সুন্দর লেগেছিলো, এসেই ফার্স্ট টাইম চোখে পড়েছে, সেগুলোই সব থেকে বাজেট ফ্রেন্ডলি শাড়ি এখানকার, যেটা আমি আগের দিন দেখেছিলাম, আজকে তোমাদের দেখাচ্ছি। সেটা হলো এই শাড়িগুলো আসছে, কালারগুলো ক্লোজ থেকে দেখো। এইগুলো কি সিল্ক শুনে বলতে হবে। এগুলো কি সিল্ক? মালবেরি। আচ্ছা, বোকেট সিল্ক বা মালবেরি। আমার এত গর্জিয়াস লেগেছে পুজোয় কোনোদিন পরবার জন্য। আর আমি আগের দিন একটা কালার দেখেছিলাম যেটা আপাতত এখানে নেই, আমি অর্ডার দিয়ে নেবো। কি ছানার জল কালার, অফ হোয়াইট বেজ কালার যেটা ছিল। এগুলো হচ্ছে সব থেকে বাজেট ফ্রেন্ডলি শাড়ি এখানকার। মানে কেউ অনেকেই ধরে নেয় না যে অনেক বেশি বাজেট থেকে শুরু, যাবো না এই ওই, বাট ট্রাস্ট মি, বাজেট ফ্রেন্ডলি প্রচুর শাড়ি আছে, যার মধ্যে এটা একটা যেটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর আমি এখানে তো আরও শাড়ি আছে, এখানে সবই তো অলমোস্ট সব শাড়ি পকেট ফ্রেন্ডলি। এইগুলো আগের দিন দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। এগুলো পকেট ফ্রেন্ডলি পুরো, মানে যারা একদম লোয়েস্ট প্রাইসের মতো নিতে চাও, বা অনেকে আছে গিফট আইটেমের জন্য নিতে চাও, কাউকে গিফট করার জন্য। এখানে কালার আছে, এত কালার অপশান পাবে। আর সুন্দর তো অবশ্যই, মানে খুব গ্লসি, ভিডিওতে কতটা আসছে জানি না। ভীষণ বাজে রকমের বৃষ্টি হচ্ছে, মানে বেরোনোর কোনো চান্সই নেই। আমাদের এখন বড্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তোদের এখন বৃষ্টি হচ্ছে। এখানে খুব বড্ড বৃষ্টি হচ্ছে। বেরিয়ে খেতে যাওয়ার বা কোথাও, মানে এখান থেকে একটু কয়েকটা রেস্টুরেন্টে যাবো ঠিক করলাম, সেখানে অব্দি যাওয়ার মতন অবস্থা নেই, এত বৃষ্টি হচ্ছে, মানে গাড়িতে তো পুরোই ভিজে যাবো। তো আমরা এখানে বসে ওই জন্য ভাবছি 4 চাকা কিনবো। না, টোটো কিনবো একটা। আমাদের ব্রেকফাস্ট করিনি না, সকালে শুধু চা খেয়েছি, তাই তো, শুধু চা খেয়েছি বিস্কিট দিয়ে।
না দুপুরের লাঞ্চ হয়েছে না সকালে আর হেভি কিছু ব্রেকফাস্ট হয়েছে, আমরা ডিরেক্ট সকালের 4 থেকে বিকালের চায়ে চলে গেছি। 4টে 4:30 বাজে সন্ধ্যের চা খাচ্ছি, এবার ভাবছি একেবারে রাত্রিবেলা চা খেয়ে শুয়ে পড়বো। 4:30 4:30 30 12টা 12:30 থেকে রেডি হয়ে বসে। এই বৃষ্টির মধ্যে আমরা খাতরকি খিলাড়ি হয়ে যাচ্ছি এখন। প্রবলেম একটাই, ভিজলে পরে যে অসুস্থ হবো সেটা আমার চিন্তা না, আমার চিন্তা ভিজলে পরে মা মার মারবে আমাদের দুজনের মাই, কারণ জামা কাপড় সব ভিজে যাবে। কি মনে হচ্ছে বাড়ি অবধি যেতে পারবো? হ্যাঁ বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল। চলে এসেছি আমরা বাড়ি, কিন্তু লাইটটা জ্বালা না ভ্যান একটুখানি, এখানকার না হলে ঘরেরটা জ্বালা। এতক্ষণ বসা আমাদের বৃথা, বাইরে দেখ না, আমরা এতক্ষণ ধরে দোকানে বসেছিলাম, পুরো বৃথা গেল, ভিজে চাপ পুরো। কই তোর পুটি দেখা, আমরা এসেই একজন নতুন অতিথি দেখা পেয়েছি, দেখা পাবো। হ্যালো, 8 মাস বয়স একটু বাড়িনি, সাইজ এরকম হয়। বন্যাদি কামড়া দেবে কিন্তু মাথায় হাত বুলা, তারপরে কিন্তু এরকম করে নেওয়ার চেষ্টা করো না, প্যাচ করে আঙুলে কামড়া দেবে। তাহলে এরকম এনেছিস কেন যে কামড়ায়? ওই জন্য তো আমি ফেরত দিয়ে দেবো। কোয়ের নাকি ল্যাজ নেই? নেই, একটুখানি একটা ল্যাজ। এ পেছন ফেল তো, কত দাঁড়াইছে, দাঁড়া থাকে তো। পেছন ফেল, ল্যাজটা দেখি। ওই দেখো দেখ, ওই দেখো ল্যাজ। ল্যাজ নাকি নেই বল, ছোট একটুখানি এটা ল্যাজ। ওইটা ঝুলিয়ে রেখে দাও উপরে, বড় হয়ে যাবে।